মানপ্রীতকে কল করেছিলাম, মানপ্রীতি বলল যে আজকে না এসে এখানে কোনো হোটেলে থেকে যেতে। তোর মনপ্রীতকে মনে আছে, দাবার বন্ধু? হ্যাঁ মনে আছে তো। আজ ফোন করেছিল তো হঠাৎ আমাকে। তোকে ফোন করেছিল? আরে কেন বাবাকে, দাদাইকে ফোন করেছিল, দাদাইকে পাচ্ছিল না। মনপ্রীত দ্বারা তো এখন ফুল ফ্যামিলি নিয়ে আমেরিকায় সেটেলড, বিরাট অবস্থা ওদের। তবে যে ভিকি টাকা নিয়ে বললো যে ওকে দিতে যাবে দিল্লিতে, ওকে হেল্প করতে হবে। হঠাৎ ভিকি স্যার আমাকে মিথ্যে কথা বললো কেন? আর তোমাকে হোটেলে বা কেন উঠতে হলো? তাহলে কি তোমার সাথে কেউ? তোমার ফোন কোথায় ইন্দিরা? ভিকি কিন্তু অনেকবার ফোন করছিল, তোমাকে পাইনি। তোমার সাথে কথা বলতে চাই। আপনি কি বললেন? আমি ওকে বললাম যে তোমাকে জানিয়ে দেব। তবে হ্যাঁ, অর্ক যেই কথাগুলো আমাদের বলেছে সেই ব্যাপারে আমি ওকে কিছু বলিনি। একটা কথা বলবো, জানো তো এই প্রথমবার ভিকিকে কিছু জিজ্ঞাসা করতে পারলাম না, আটকে গেলাম ইন্দিরা। এরকমভাবে মিথ্যে কথা বলবে আমি ভাবতেও পারিনি। সোনা ম্যাডাম, দিল্লির ওই হোটেল রুমে নিশ্চয়ই ভিকি স্যারের সাথে আরো কেউ ছিল। আমি জানি না, আমি জানি না ইন্দিরা, সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। এরকম একটা মিথ্যে কথা বলে ভিকি আমার থেকে টাকা নিল। আমি ব্যাপারটার সাথে ভিকির কোনো মিলই খুঁজে পাচ্ছি না। এতদিন যা যা হয়েছে ঠিক ভুল ও কখনো আমার থেকে লুকায়নি, কখনো না। কিন্তু এমন কি হয়ে গেল, হ্যাঁ, যা আমাকেও বলতে পারলো না? নিশ্চয়ই এখনো কেউ আছে। না ইন্দিরা, ভিকি তোমার সঙ্গে এটা কখনো করতে পারবে না। আমি তো আমার ভাইকে চিনি, ওর চোখ দেখে আমি বুঝতে পারি যে তোমায় কতটা ভালোবাসে। ও তোমার সাথে এটা করবে না। তাহলে আমাকে, আপনাকে, বাড়ির প্রত্যেকটা মানুষকে মিথ্যে কথা বলে কেন কেন ওই হোটেল রুমে রাত কাটিয়েছে? কি কারণ বলুন? ইন্দিরা দি, বলছি দাদা কিন্তু ফোন করেছিল, বললো ওখানে সবাই এসে গেছে। তুমি কখন বেরোবে? হ্যাঁ বেরোচ্ছি, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। আমু, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? কাল রাত থেকে আমি তোমাকে বারবার কল করে যাচ্ছি আর তোমার ফোন আনরিচেবল। এটা বেসিক কার্টসি নেই। আমি কলকাতা থেকে সবকিছু ছেড়ে দিল্লি চলে আসলাম আর তোমার ফোন আনরিচেবল। আচ্ছা, তুমি কি বুঝতে পারছো না আমি কত বড় প্রবলেমে আছি? প্লিজ। আই এম সরি ভিকি, আই এম রিয়েলি সরি। আমি জার্নি করছিলাম তাই হয়তো মোবাইলটা নট রিচেবল বলেছে। জার্নি করছে? কোথায় যাচ্ছিলে তুমি? আমি আমি ছেলেটাকে নিয়ে কলকাতা চলে এসেছি। তুমি কলকাতা চলে গেছো? আমি তোমার কথায় সবকিছু ছেড়ে দিল্লি চলে আসলাম আর তুমি আমায় কিছু না জানিয়ে কলকাতা চলে গেলে। ওয়াই? আই এম সরি ভিকি, তুমি ইমিডিয়েটলি কলকাতা ফিরে এসো, আমি তোমায় সব বলছি। ওয়েট ওয়েট ওয়েট, আর ইউ জোকিং উইথ মি? আমি কলকাতা থেকে সবকিছু ছেড়ে দিল্লি চলে আসলাম আর তুমি এখন কলকাতায়? আমার কিচ্ছু করার ছিল না ভিকি, আমাদের ছেলেটা একদম ভালো নেই। ডক্টর ইমিডিয়েটলি কলকাতায় নিয়ে এসে ওকে ডাক্তার দেখাতে রেকমেন্ড করেছেন। এখন নাকি কলকাতার ক্যান্সার হসপিটালে সবচেয়ে ভালো ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে, তাই আমাকে বাধ্য হয়ে আসতে হয়েছে। প্লিজ বোঝার চেষ্টা করো, তুমি ইমিডিয়েটলি কলকাতায় এসে আমার সঙ্গে কথা বলো। এই ব্যাপারটা তো তুমি আমাকে ফোনেও কমিউনিকেট করতে পারতে না তুমি? তাহলে সবকিছু ছেড়ে আমি দিল্লি আসতাম না। আর হ্যালো 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 আমু, আমার সাথে কি হচ্ছে? আমু ডাকলো বলে সবকিছু ছেড়ে কলকাতা থেকে আমি দিল্লি চলে আসতাম আর এদিকে ও কলকাতা চলে গেল। আর আরেকদিকে ইন্দিরা আমার ফোন ধরছে না কেন? ইন্দিরা ফোন ধরছে না কেন? আবার কিছু জানতে পেরে গেল না তো?
ইন্দিরা আমাকে সন্দেহ করছে না তো? ও কোনোভাবে এটা জানতে পেরে যায়নি তো যে দিল্লিতে আমি অন্য কারণে এসেছি, আমার অন্য একটা পারপাস ছিল। মাকে এত টেন্সড লাগছে, বারবার ফোন দেখছে কেন? কিছু তো একটা গড়বড় আছেই। আরে কি ব্যাপার, কি এটা কাজও ভালো করে করতে পারো না? কোনো সেন্স নেই তোমার? সরি সরি বড়দি, আমি বুঝতে আমি এক্ষুনি করে দিচ্ছি। করে দেবে এক্ষুনি, কোনো সেন্স নেই। বলছি মা, তোমার কি কোনো প্রবলেম হয়েছে? মানে তুমি তো ইউজুয়ালি খেতে বসে এতবার ফোন দেখো না, ইনফ্যাক্ট ফোন ঘাটোই না তুমি। আজ এতবার ফোন চেক করছো, তাই জিজ্ঞেস করলাম। মানে কারোর কি ফোন আসবে? তুমি আমায় বলতে পারো কোনো প্রবলেম হলে, মানে আমি যদি তোমায় কোনো হেল্প করতে পারি। না 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 না, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। আর কার ফোন আসবে? স্পেশাল কারোর ফোন আসার নেই। অ্যাকচুয়ালি এখন এত কাজের প্রেশার বেড়ে গেছে না, সবসময় কারোর না কারোর একটা ফোন আসতেই থাকে। এনিওয়েজ সুমন্ত, তোমার কি খবর? কি কাজ করছো আজকাল? তোমাকে যে বললাম নিউ স্কাইলাইনের অফিসিয়াল কোঅর্ডিনেশনের দায়িত্বটা নিতে, তুমি তো কোনো রেসপন্সই করলে না। না মানে আমি একটা অনলাইন বিজনেসের সেট আপে ব্যস্ত আছি, ওই জন্য আর কি। অনলাইনে বিজনেস? হঠাৎ এইরকম একটা চেষ্টা, ইচ্ছে এই বয়সে? হ্যাঁ, মানে বুড়ো বয়সে একটু নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে হয়েছে। এতগুলো দিন, এতগুলো বছর তুমি তো সবটাই আগলে রাখলে, আমাকে, দাদাকে, পুরো পরিবারটাকে, মানে ইনফ্যাক্ট এখনো আগলে রাখছো আর কি। তাই আর কি। না মানে কি নিয়ে করছো এটা? মানে অনলাইন বিজনেসটা কি নিয়ে? আগে পুরো সেট আপটা কমপ্লিট হোক, তারপরে তোমায় জানাবো। আর এই জন্যই তোমার এই কর্মকাণ্ডের মধ্যে নিজেকে ইনভলভ করতে পারলাম না। সো সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। না না, মাইন্ড করার কি আছে? দেখো, দেরিতে হলেও তুমি তো একটা নিজের মতো কিছু করার চেষ্টা করছো, সেটা তো খুব ভালো। অনেকে আছে যাদের এইটুকুনি কাজ করার ক্ষমতাটাই নেই, সারা জীবন তারা পরগাছা হয়েই থাকে। বাট ইটস গুড। দেখো সুমন্ত, তোমাকে আমি বরাবরই একটু অন্যরকম দৃষ্টিতে দেখি, তাই তোমার উপর আমার কিন্তু কোনো রাগ নেই বা কোনো অভিমান নেই। আমার দেরি হয়ে গেছে, তোরা খেয়ে নে। এত রেস্টলেস কেন মা? কি খবর পাওয়ার জন্য মা এত উদ্গ্রীব? আর ফোনটাই বা কে করলো? হ্যালো হ্যালো ম্যাডাম, যা করার আমি কাল রাত্রেই করে দিয়েছি। স্কুল খুলবে, ছাত্রছাত্রীরা আসছে, ইন্দিরাও নিশ্চয়ই চলে আসবে। একটু পরেই ব্রেকিং নিউজ। টিভিটা খুলে বসে থাকুন। সবাই এসে গেছে তো? গুড। বুঝতেই পারছো তোমাদের আগের স্কুলের মতো এই স্কুলটা অতটা সুন্দর নয়, কিন্তু সেটার জন্য তোমাদের কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমরা তো এখানে সবাই পড়তেই এসেছি, যাতে কারোর কোনো অসুবিধা না হয় আমরা সবাই সেদিকেই খেয়াল রাখবো। খুব ভালো কথা। আর একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এই ক্লাসরুমের ভেতর আমরা প্রত্যেকে সমান। তোমাদের এখানে একটাই পরিচয়, তোমরা নিউ ফিউচার ড্রিম স্কুলের স্টুডেন্ট। কেমন? আপনি আবার ধরা পড়ে যাবেন না তো কোনোভাবে? আরে আপনি একদম চিন্তা করবেন না, ইন্দিরা সরকারের বাপের সাধ্য নেই আমাকে ছিল। তাহলে আপনি ওখানে আর এক মুহূর্ত থাকবেন না, এক্ষুনি ওখান থেকে বেরিয়ে যান। ওকে ওকে ওকে, রাখছি। মা কাকে কোথা থেকে চলে যেতে বললো? সুপ্রভাত সবাইকে। গুড মর্নিং ম্যাম। সত্যি এই যে তোমরা সবাই সময় মতো স্কুলে চলে এসেছো না, এটা দেখে আমার খুব ভালো লাগছে, জানো তো, খুব ভালো লাগছে। দিনেশ দা, বলছি এদিকের সব ব্যবস্থা ঠিক আছে তো? হ্যাঁ ইন্দিরা, তুমি যেরকম বলেছিলে আমি বাথরুমের ব্যবস্থা, খাবার জলের ব্যবস্থা সব করে রেখেছি। নাও এবার যে যার জায়গায় বসে পড়ো, বসে পড়ো।
তুমি এক কাজ করো, তুমি তাহলে পাশের ক্লাসে গিয়ে সিলেবাস অনুযায়ী ওদের কতটা পড়া হয়েছে দেখে একবার রিভাইজ করে নাও। আমি বরং এদিকটা দেখে নিচ্ছি। ঠিক আছে।